রোলস রয়েস নামটি শুনলেই সবার চোখে একটা বিষয় ভেসে ওঠে, আর তা হলো বিশ্বের সবথেকে দামি আর লাক্সারিয়াস গাড়ি তৈরির প্রতিষ্ঠান। তবে কার হাত ধরে গড়ে ওঠে এই বিশাল সাম্রাজ্য তা অনেকেরই অজানা। বিজ্ঞপ্তির আজকের এপিসোডে আমরা তুলে ধরব কিভাবে একজন পেপার বিক্রেতার হাত ধরে উঠে আসলো বিশ্বের সবথেকে দামি গাড়ি তৈরির প্রতিষ্ঠান। স্বাগতম আপনাকে বিজ্ঞপ্তির আরও একটি নতুন এপিসোডে। যখন এই গরিব ছেলেটি গাড়ি নিয়ে কাজ করতেছিল তখন কেউ ভাবেনি এই ছেলেটার গাড়ি একসময় সারা বিশ্বে রাজ করবে। নাম তার হেনরি রয়েস। জন্ম 1863 সালে। দারিদ্রতা ছিল তাদের পরিবারের নিত্যদিনের সঙ্গী। 1867 সালে তাদের পুরো পরিবারটি দেউলিয়া ঘোষিত হয়। তাই একটু ভালো জীবনের আশায় সপরিবারে পাড়ি জমান লন্ডনে। মাত্র 4 বছর বয়সে কাজে নেমে যেতে হয় হেনরিকে। সেখানে একটা খামারে পাখি তাড়ানোই ছিল তার কাজ। ইনকাম ছিল মাত্র 6 পেনি। 1872 সালে পরিবারটি আবারও বিপদের সম্মুখীন হয়। ইহজগতের মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমান তার বাবা। খাবার জোগাতে 9 বছর বয়সেই পেপার বেচা শুরু করতে হয় তাকে। ছোট থেকেই না পাওয়ার যন্ত্রণা এই ছোট্ট শিশুটির মনে গভীরভাবে প্রভাব ফেলেছিল। মাত্র 15 বছর বয়সে তিনি গ্রেট নর্দার্ন রেলওয়ের সাথে উদ্যোক্তা হিসেবে কাজ করে। তবে টাকার অভাবে 3 বছরের মাথায় তার উদ্যোক্তার পথ চলার সমাপ্তি ঘটে। এরপর তিনি যুক্ত হন একটা যন্ত্র নির্মাণ কোম্পানিতে। সেখানে মাত্র কয়েক মাস কাজ করে চলে যান লন্ডনে। সেখানে তিনি ইলেকট্রিক লাইট অ্যান্ড পাওয়ার কমিউনিটিতে যোগদান করেন। এরপর সেখান থেকে চলে যান কোম্পানিটির লিভারপুল অফিসে। 1884 সালে এক ব্যক্তির সাথে একটা যৌথ কারবার শুরু করে হেনরি। কোম্পানিটির নাম দিয়েছিল এফএস রয়েস অ্যান্ড কোম্পানি। কোম্পানিটি ঘরোয়া বৈদ্যুতিক জিনিসপত্র তৈরি করত। 1894 সালে তাদের কোম্পানি ডায়নামো মোটর এবং বৈদ্যুতিক ক্রেন তৈরি করা শুরু করে। এরপর 1899 সালে কোম্পানিটির নাম পরিবর্তন করে রয়েস লিমিটেড কোম্পানি রাখা হয়। অনেক সাধনার পর 1904 সালে হেনরি তার প্রথম গাড়িটি তৈরি করতে সক্ষম হয়। কাঙ্ক্ষিত সাড়া পাওয়ার পর একই ধরনের আরও 2টি গাড়ি তৈরি করেন তারা। তিনি যখন গাড়ি নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন ঠিক একই সময় চার্লস রোলস লন্ডনে তার গাড়ির শোরুম নিয়ে ব্যস্ত ছিলেন। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের একটি ধনাঢ্য পরিবারের সন্তান। রয়েস লিমিটেড কোম্পানির অন্যতম পরিচালক হেনরি এডমান্সের মাধ্যমে রোলস এবং রয়েসের পরিচয় ঘটে। একই সাথে তাদের ঐতিহাসিক সাক্ষাৎ করার ব্যবস্থাও তিনিই করেন। 1904 সালের 4 মে তারা যৌথভাবে একটা অটোমোবাইল কোম্পানি খোলার সিদ্ধান্ত নেয়। একই বছর তারা একটি গাড়ি তৈরি করে, যেই গাড়িতে প্রথমবারের মতো সেই ঐতিহাসিক রোলস রয়েস নামটি ব্যবহার করা হয়। গাড়িটির নাম ছিল রোলস রয়েস 10 HP। তবে কোম্পানিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 1906 সালে। হেনরি রয়েস নিজে কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, আর চার্লস রোলস ব্যবসায়িক দিক সামলানোর দায়ভার গ্রহণ করেন। আর এর মাধ্যমেই শুরু হয় রোলস রয়েসের পথযাত্রা। তবে তারা বিশ্বব্যাপী পরিচিতি পায় 1907 সালে রোলস রয়েস সিলভার ঘোস্ট গাড়িটির মাধ্যমে। রোলস রয়েস যখন গাড়ির বাজার দাপিয়ে বেড়াচ্ছিল ঠিক তখন 1910 সালে বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করে চার্লস রোলস। মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র 32 বছর। তার মৃত্যুতে কোম্পানিটি অনেক বড় ধাক্কা খায়। প্রথম বিশ্বযুদ্ধের পর বিপুল পরিমাণ চাহিদার কারণে যুক্তরাষ্ট্রে প্রথম রোলস রয়েসের কারখানা প্রতিষ্ঠিত হয়। শুধু এই যুগে নয়, সে যুগেও রোলস রয়েস ছিল সবথেকে দামি আর রাজকীয় গাড়ি। 1933 সালে 70 বছর বয়সে হেনরি রয়েস মৃত্যুবরণ করে। দুঃখজনক হলেও এটাই সত্যি, তিনি তার প্রতিষ্ঠানের আকাশচুম্বী সাফল্য দেখে যেতে পারেননি। কারণ বর্তমানে রোলস রয়েস বিশ্বের সবথেকে দামি এবং বিলাসবহুল গাড়ি তৈরির প্রতিষ্ঠান। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। সেই পর্যন্ত সাথেই থাকুন।